বাংলাদেশ ইস্যুতে অবশেষে বিধানসভায় দাঁড়িয়ে মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্ত বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, বিএনপি নেতার বাংলা, বিহার, ওড়িশা দখল করে নেওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে দখল করে নেওয়ার হুঁশিয়ারিকে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, আমরা কি ললিপপ খাবো? এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর এই হিন্দুত্ব দেখে পাল্টা দিলেন বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বুধবার 11 ডিসেম্বর নয়াদিল্লিতে সংসদের বাইরে কার্যত জ্বলে ওঠেন। তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে খালেদা জিয়ার দল বিএনপি আগরতলা অভিযান করবে বলছে, লং মার্চ করবে। এ নিয়ে সুকান্ত বলেন, বিএনপি লং মার্চ করলে করুক, কোনো আপত্তি নেই, নিজের দেশের মধ্যে করুক, না হলে পা ভেঙে যাবে। একই সঙ্গে এই প্রথম বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বীকার করেছে যে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর 80টির বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় মোট 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সুকান্ত বলেন, এতদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বীকার করেনি সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা, কিন্তু আপাতত সে দেশের সরকার স্বীকার করল যে হিন্দুদের উপর অত্যাচার করেছে। কিন্তু সুকান্ত বলেন, যে সংখ্যাটা দেখানো হচ্ছে তা অত্যন্ত কম। মাত্র 70 জনকে গ্রেপ্তার করার অর্থ হলো ললিপপ ঝোলানো। এই ললিপপ খাওয়ার অবস্থায় আমরা নেই। সুকান্ত এদিন বলেন, বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়াতে হবে ভারতীয় হিন্দুদের। এই আহ্বান জানান সুকান্ত মজুমদার। আপনাদের শোনাবো এ বিষয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন। আজকে আগরতলা অভিযান, তারা বিশাল মিছিল করে আগরতলা অভিযান করবে বলে জানিয়েছে। তারা নাকি লং মার্চ করবে শুনেছি, তো লং মার্চ করুক, হাই মার্চ করুক, যা করার করুক, নিজের দেশের মধ্যেই করার চেষ্টা করুক। তার বাইরে বেরোতে এলে পরে কিন্তু বিপদ আছে, পাটা ভেঙে যেতে পারে। সুখেন্দু শেখর রায় তৃণমূলে প্রত্যাবর্তন। তিনি গতকাল ধনকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব সেখানে সই করেছেন এবং আজকে ডেরেক ওব্রায়েনের সাথে মিটিং করেছেন এবং আবার তিনি তৃণমূলের মূল স্রোতে ফিরছেন। দেখুন, উনি তৃণমূলে আগেও ছিলেন, এখনো আছেন, কিন্তু মনে রাখা উচিত তার পিতৃদেব তিনি একসময় মালদা জেলাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার জন্য লড়াই করেছিলেন। তো আজকে তিনি বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছেন, মালদার মানুষের অবস্থা সীমান্তবর্তী এলাকায় কি আছে সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আশা করি ওনার বোধোদয় হবে। চাপে নথি স্বীকার বাংলাদেশের, তারা বলল যে আগস্ট থেকে এখনো পর্যন্ত সংখ্যালঘুদের উপরে 80টির বেশি নির্যাতনের মামলা ঘটেছে এবং এই ক্ষেত্রে 70 জনকে গ্রেপ্তার করেছে। দেখুন, এখনো পর্যন্ত, এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। যাই হোক, কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে, কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র 70 জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামছে, হিন্দুদের স্বার্থের কথা ভাবছে। প্রথমবার আমরা দেখছি বাংলা মিডিয়া, আমি বাংলা মিডিয়াকে ধন্যবাদ দেব, হিন্দু শব্দটা তারা উচ্চারণ করছে, হিন্দু অত্যাচারের কথা প্রথমবার বলছে। কারণ আমরা দেখতে অভ্যস্ত ছিলাম যে কোথায় ভেনেজুয়েলাতে কি হচ্ছে, কলকাতার রাস্তায় মিছিল হতো। আমরা দেখতে অভ্যস্ত ছিলাম যে প্যালেস্তাইনে কি অত্যাচার হচ্ছে তা নিয়ে কলকাতার রাস্তায় মিছিল হতো। কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কলকাতার মানুষ চিন্তা করছে, বাংলার মানুষ চিন্তা করছে। এর একটা বিরাট বড় প্রাপ্তি। আমি বাংলার মিডিয়াকেও ধন্যবাদ জানাবো এই বিষয়টিকে তুলে ধরার জন্য। কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না, এতে সন্তুষ্ট হলেও চলবে না। ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দুকে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে হবে এবং আমরা দাঁড়াতে চাই, আগামী দিনেও দাঁড়াবো। রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি সেদিন, শুনুন। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী,
এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলের অখণ্ড, এবং আমরা সবাইকে রক্ষা করব। এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে গেলাম। যেহেতু হাউস চলছে, লোকসভাতেও আমাদের মেম্বাররা নিশ্চয়ই আলোচনা করবেন সুযোগ পেলে। কাজে যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি, আমরা আশা করি তার দৌত্য সফল হোক, শান্তি ফিরে আসুক। বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই। ওরা কে কি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কিন্তু আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষতা, যে গণতন্ত্র, যে সংবিধান, আমরা যেন সেটাকে মেনে চলি। আমরা যেন অন্য কোনো উস্কানিতে কোনো উস্কানি না দিই, এটুকুই আমার আবেদন। আর কয়েকটি মিডিয়া, আই মাস্ট সে, আমি অ্যাপিল করছি তাদের কাছে, এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করে দেব, এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল, আমাদের ছবি আছে, সেটা করব। কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে, কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়, সবাই কিন্তু সবার পক্ষে, এটা মাথায় রাখতে হবে। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি। যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন, তারা জেনে রাখুন, ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে, ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে, ভাই বোনেরা আছে, তাদেরও ক্ষতি হবে। আমরা এটা চাই না। গভর্নমেন্টের কতগুলো পলিসি আছে, যেমন এক্সটার্নাল ল্যান্ডার্স পলিসি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভাগ্যে পড়ে, আমাদের নয়, ওদের জুরিসডিকশনে পড়ে। অনেকে ওপার বাংলা থেকে এপার বাংলা আসতে চাইছে, কিন্তু তারা ঢুকতে পারছে না। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছেন, তারা আসতে দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার। সেই নিয়েও আমি কোনো কটু মন্তব্যে যাব না। আপনাদের সুচিন্তিত মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।